আল্লাহ বলেন জীবনটাকে শুনে রাখো। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন ও মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য খেল তামাশা, কিছুটা সাজসজ্জা, অর্থ সম্পদার সন্তান সন্তদের কিছুটা গৌরব, এছাড়া দুনিয়ার জীবনটা আর কিচ্ছু নয়। আল্লাহু আকবার বললেন না? দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেল তামাশা। কে বলছেন? যিনি জীবন বানিয়েছেন তিনি বলছেন। এটা হচ্ছে একটা সাজসজ্জা, লৌকিকতা, সম্পদের, অর্থের, জনবলের, সন্তান সন্ততির একটা পরস্পর গৌরব, অহমিকা, এছাড়া দুনিয়ার কিচ্ছু না। আল্লাহ বলেন কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা হচ্ছে ঠিক যেন আকাশের একখণ্ড মেঘের মতো। বলেন কিসের মতো? মেঘখণ্ডের মতো। আল্লাহ বলছেন আমাদের জীবনটা হচ্ছে বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, আমাদের যে ক্ষেত খামার আছে, শস্য ক্ষেত আছে, এগুলো বৃষ্টির পানি পেয়ে খুব সজীব হয়ে যায়, সবুজ হয়ে যায়। কৃষক তখন জমিনের পাশে দাঁড়িয়ে যখন তার ফসলগুলো সজীব হয়ে যায়, তখন তার মনটা অনেক বড় হয়ে যায়, আনন্দে উদ্বেল হয়ে যায়। বাহ, চমৎকার! কিছুদিন পরে দেখা যায় সেই শস্য গাছগুলো, ফলন গাছগুলো হলুদ বর্ণে পরিণত হয়, পেকে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, তারপরে ফসলগুলো বাড়িতে আনার পরে খড়কুটোয় পরিণত হয়ে যায়। মা বোনেরা বাতাসের সাথে উড়িয়ে দেয় অথবা চুলায় দিয়া জ্বালিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? বলেন কার? কি চমৎকার কথা! আমাদের জীবনটা হচ্ছে বৃষ্টির পানির মতো। আমরা পৃথিবীতে আসলাম, যৌবন আমাদের সজীবতা। আমাদের যখন বয়স হয়, চুলদাড়ি পেকে যায়, দাঁত পড়ে যায়, কিছুদিন পরে মৃত্যু হয়ে যায়। ওই সজীব ফলন গাছগুলো চুলায় চলে যায়, বাতাসের সাথে উড়ে যায়, আর মানুষ কবরে নাই হয়ে যায়। কথা বলেন ঠিক কি? তাই তো রব্বুল আলামিন বলছেন দুনিয়ার এই বৃষ্টির পানির পেছনে দৌড়াইও না। কোন পিছে দৌড়াইবা, কার পিছনে দৌড়াইবা? শুনে রাখো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মৃত্যু কানকাটা বকরির সমান না, ওই দুনিয়া মিছে মায়ার পেছনে তোমরা দৌড়াইও না, বরং তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিনের মতো বিশাল। সুবহানাল্লাহ বললেন না? এখন জ্ঞানবান লোকেরা কি মৃত্যু বকরির পেছনে দৌড়াবে, নাকি মহাপ্রশস্ত জান্নাতের পেছনে দৌড়াবে? বলেন কার পেছনে? বলেন কার পেছনে? আপনাদের কাছে হয়তো রূপকথার গল্প মনে হতে পারে যে এখন কি আর এই জান্নাতের কথা চলে? মানুষ এখন নগদে বিশ্বাসী। আপনি দিবেন 10 টাকা হয়ে যাবে 20 টাকা, এইটা বলেন। এই লাইন কোথায় আছে এটা বলেন। মরে যাব, হাসর হবে, তারপর জান্নাত জাহান্নাম, এটা তো অনেক দূরের কথা। এগুলো তো হুজুরদের কথা। হুজুরদের কথা নয়, কথা হচ্ছে কার? বলেন কথা কার? আর কোন জায়গায় আছে এই কথাগুলো? এই কোরআনে মৃত্যুর কথা আছে না নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই কথা আছে না নাই? আল্লাহর কোরআনের এই আয়াত মুসলিম তো দূরের কথা, কোনো অমুসলিম পর্যন্ত অস্বীকার করে না। কেন? সবাই দেখতেছে যে আসলে প্রাণ আছে, যার মরণ আছে। একটা প্রাণীও বাঁচে না। বলেন এই কোরআনের 6666
আয়াতের একটা আয়াত যদি এরকম চাক্ষুষ সত্য হয় যে প্রাণ আছে যার, মরণ আছে তার, যদি বাস্তবে একজনও না বাঁচে, তাহলে এই কোরআনের বাকি আয়াতগুলো কি সত্য নাকি মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? মৃত্যু বিশ্বাস করেন এই জন্য এটা দেখা যায়, যে কোরআনে মৃত্যুর কথা বলছে দেখা যায় একজনও বাঁচে না, ওই একই কোরআনে রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের কথা বলেছেন। মৃত্যু যেমন সত্য, জান্নাত জাহান্নাম তার চেয়ে আরো মহাসত্য। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন দুনিয়ার এই অসুস্থ প্রতিযোগিতা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, আখেরাতকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। অথচ আল্লাহর রাসূল বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহু আকবার! কি চমৎকার কথা, কি চমৎকার কথা রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহর কাছে যদি এই দুনিয়া এবং এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর মূল্য যদি আল্লাহর কাছে একটি মাছির দানা সমতুল্য হতো, রব্বুল আলামিন কোন কাফেরকে এক ঢোক পানি গেলারও সুযোগ দিতেন না। আল্লাহু আকবার! গোটা দুনিয়া আল্লাহর কাছে যদি একটা মাছির দানা, কি বলেছি, একটা মাছির দানা, এটার কোনো দাম আছে আমাদের কাছে? 1000 মাছির দানা দিলে কেউ নিবেন? 1000 মাছি, 1 লক্ষ মাছির আপনি কি করবেন মাছির দানা দিয়ে? রাসূল বলেছেন এই দুনিয়ায় যত সম্পদ ছিল, যত আছে, কিয়ামত পর্যন্ত যত সম্পদ আসবে সব কিছুকে যদি রব্বুল আলামিন একটি মরা মাছির দানার সমতুল্য যদি কাউন্টে নিতেন, মা সাকা কাফিরাম মিনহা শারবাতান, আল্লাহর অবাধ্য কোন বান্দাকে আল্লাহ এক ডোক পানিও খাওয়ার সুযোগ দিতেন না। কিন্তু সেই রব কাফেরদেরকেও খানা খাওয়ায় কি খাওয়ায় না? নিয়ামত দেয় কি দেয় না? আল্লাহর অবাধ্য হলেও তিনি কারো রিজিক বন্ধ। কিন্তু আমাদের মানুষের স্বভাব কি? বান্দা হওয়া তো দূরের কথা, রিজিক বন্ধ করা তো দূরের কথা, সাধারণ বিরোধী দল হইলেই হয়েছে। বিরোধী দল হইলেই বাস যত রকমের তার ক্ষতি করা যায়, সকল রকমের অস্ত্র শস্ত্র, তোহমত, অভিযোগ রেডি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মানুষের নেচার। আমার বন্ধুরা, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি একদিন রাসূলুল্লাহর কাছে গিয়েছি, গিয়ে দেখি আল্লাহর রাসূল একটি খেজুর গাছের খেজুর পাতার চাটাইয়ের মধ্যে রাসূলুল্লাহ শুয়ে আছেন। খেজুরের পাতার চাটাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গিয়ে যখন রাসূলুল্লাহকে সালাম দিলাম, আল্লাহর রাসূল শোয়া থেকে উঠেছেন। আল্লাহর রাসূলের চমৎকার শরীরের মধ্যে চাটাইয়ের দাগগুলো লেগে আছে, গেথে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অশ্রুসিক্ত হলাম, অবাক হলাম। যেই রাসূলের এত মর্যাদা, যেই রাসূলের এত শান, এত মান, সেই রাসূল সামান্য চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, তার শরীরের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও রাসূল আপনি যদি একটু পারমিশন দেন, একটু অনুমতি দেন, আমরা আপনার সাহাবী আছি, আমরা আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার! বিশ্বনবী রাসূলুল্লাহ সামান্য চাটাই শুয়ে আছেন, চাটাইয়ের দাগ তার শরীরের মধ্যে পড়ে আছে। বলছে রাসূল সামান্য একটু পারমিশন দেন, আমরা আপনার জন্য একটা তোশকের, একটা নরম বিছানার একটু ব্যবস্থা করে দেই। আল্লাহ রাসূল বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি করে মনে করলা আমার নরম বিছানার প্রয়োজন? শোনো, আমার নরম বিছানার কোনো প্রয়োজন নাই। আমার সাথে এই দুনিয়ার সাথে সম্পর্ক কি শুনে রাখো। একজন আরোহী
মুসাফির যখন দুদু মরুভূমি দিয়ে সে যখন সফরে যায়, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়া তপ্ত মরুভূমিতে একটি গাছের ছায়ায় সে যেমন সামান্য সময়ের জন্য একটু বিশ্রাম করে, সামান্য সময় শেষ হলে পড়ে সে যখন ওই গাছ আর গাছের ছায়া ছেড়ে সে যেমন চলে যায়। ও মাসুদ, ও আব্দুল্লাহ ইবনে মাসুদ, শুনে রাখো, এই দুনিয়াতে আমি চিরস্থায়ী নয়, আমি সেই মুসাফিরের মতো যে সামান্য সময়ের জন্য এসেছি, কিছুদিন পরেই তো আমি আমার লাস্ট ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্যে আমি চলে যাব। আল্লাহু আকবার। আজকে সেই রসুলের উম্মতেরা আরাম ছাড়া কিচ্ছু, বলেন না, আরাম ছাড়া কিচ্ছু। এসি লাগাইছে, ডিশ আনছে, টিভি আনছে, ফ্রিজ আনছে, মসজিদে এসি, অফিসে এসি, কত রকমের চেয়ার, কত রকমের টাইলস, কত কিছু। কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো মানসিক শান্তি নাই। কি নাই? মানসিক, কারণ মূল জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। দুনিয়াকে টার্গেট বানিয়েছে, আমার দুনিয়াই সব, আমার আখেরাত দরকার নাই। এই কারণে সব থাকার পরেও যেন কিছুই নাই। কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, সকলে বলে আমিন। হুজুর তার ওয়াজের ভিতরে প্রায় ওয়াজে তিনি একটি শের পড়তেন, জাগা জি লাগানে কে লিয়ে, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है, এ ইবরত কি জাহে তামাশা नहीं है। এই দুনিয়াটা হচ্ছে মন লাগিয়ে আরাম আয়েশের জন্য নয়, এটা হচ্ছে ইবরতের জায়গা, গবেষণার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল বুননের জায়গা, আমল করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমল আখলাক আছে? বলেন আমল আখলাক আছে? সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। কি বলবেন আপনি হুজুর, কি বলবেন মাস্টার, কি বলবেন টিচার, সকল ক্ষেত্রে শুধু টাকা 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 ছাড়া কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজও এখন আর এই ওয়াজও এখন ওয়াজ হচ্ছে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতুয়া দিবে, একজন আরেকজনকে কাফের বানাবে, একজন আরেকজনকে বেঈমান বানাবে, একজন আরেকজনের আকীদা নষ্ট করে দিবে, দল ভারী করবে। এগুলো হচ্ছে ওয়াজ। সেই ওয়াজও এখন আর নাই। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, কোন রকম বসবাস করো যেন তুমি এক ক্লান্ত শ্রান্ত এক মুসাফির, এক পথী। আমাদের দেশে বর্তমান মানুষের হায়াত পায় কত বছর? বলেন কত বছর? আমাদের এভারেজ হায়াত কি দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? রাসূলুল্লাহ বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের হায়াত হচ্ছে ৬০ থেকে ৭০ বছরের মাঝামাঝি। সুবহানাল্লাহ বললেন না? কত বছর আগে বলেছেন? ১৫০০ বছর আগে আমাদের রাসূল বলেছেন, আমার উম্মতের এভারেজ হায়াত হচ্ছে ৬০ থেকে। আপনি দেখেন বর্তমানে এটা হচ্ছে কি হচ্ছে না? খুব কমে আছে যারা ৭০ ওভারকাম করে, খুবই সামান্য সময়, খুবই সামান্য সময়। তাই তো রব্বুল আলামিন বলছেন, তোমরা অসুস্থ প্রতিযোগিতা করতে করতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ। শুনে রাখো, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন, না এটা উচিত নয়, এটা মোটেই ঠিক নয়। তোমরা আখিরাতকে বাদ দিয়া, হক হালালি বাদ দিয়া, জুলুম নির্যাতন, চুরি বাটপারি, অন্যের জমি দখল, দুনিয়া নিয়ে যে তোমরা মত্ত হয়েছো, এটা কিছুতেই উচিত নয়, এটা ঠিক নয়। তোমরা এই বিষয়টা অচিরেই জানতে পারবে। সুবহানাল্লাহ বলেন।